যখনই বুঝবেন কথা জড়িয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার বলার গতি অর্ধেক কমিয়ে দিন। প্রতিটি শব্দ স্পষ্ট করে উচ্চারণ করবার চেষ্টা করুন। এতে মুখ এবং মস্তিষ্কের হারানো যে সংযোগ, সেটা আবার ফিরে আসবে। এবং ধীরে ধীরে বলার কারণে যেটি হবে, আপনি আপনার মস্তিষ্কে চিন্তা করার ক্ষমতাটি আবার ফিরে পাবেন। তখন আপনি আবার ছন্দে ফিরতে পারবেন। আসসালামু আলাইকুম। ভাবুন তো, আপনি মঞ্চে দাঁড়িয়ে আছেন, সামনে শত শত মানুষ কৌতূহলী চোখে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলতে শুরু করলেন। ঠিক প্রথম 2 মিনিট পর হঠাৎ করে আপনার মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। যে লাইনটা বলার কথা ছিল তা আর মনে আসছে না। গলা শুকিয়ে কাঠ, বুক ধড়ফড় করছে, আর মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। অথবা এমন একটি মুহূর্ত আপনার মাথায় চলছে, একটা দারুণ চিন্তা, কিন্তু যখনই তা মুখে প্রকাশ করতে যাচ্ছেন, ঠিক তখনই যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। ভাবছেন একরকম, মুখ দিয়ে বের হচ্ছে অন্য শব্দ। তাড়াহুড়ো করে দ্রুত বলতে গিয়ে শব্দগুলো জট পাকিয়ে যাচ্ছে, কথা আটকে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে। আপনার কি কখনো এমন হয়েছে, অথবা এমন হয়েছে যে খুব সাধারণ কারোর সঙ্গে কথা বলতে গেলেও আপনার কথা জড়িয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে? বিশ্বাস করুন, আপনি একা নন। পৃথিবীর প্রায় 75% মানুষ এই জনসম্মুখে কথা বলা বা কথা আটকে যাওয়ার এই সমস্যাগুলো ফেস করে। আজকে আমরা কথা বলবো কেন হঠাৎ করে আমাদের কথা আটকে যায়, কেন আমরা খেই হারিয়ে ফেলি, কেন মস্তিষ্কের সঙ্গে মুখের সংযোগে তাল কেটে যায়, এবং কিভাবে সঠিক জীবনযাপন ও অভ্যাসের মাধ্যমে এই সমস্যা কাটিয়ে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন। চলুন এবার সমস্যাগুলো চিহ্নিত করি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন, এই যে হুট করে কথা আটকে যাওয়া, শক্তি না পাওয়া, তাড়াহুড়ো করে কথা বলতে গিয়ে শব্দ জড়িয়ে যাওয়া ইত্যাদির পেছনে আসলে কি কাজ করে? বিজ্ঞান এবং মনোবিজ্ঞান এর পেছনে কিছু প্রধান কারণের কথা বলে। প্রথমত, মস্তিষ্ক ও মুখের সংযোগের ঘাটতি। আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে শত শত চিন্তা প্রসেস করে, কিন্তু মুখ দিয়ে সেই চিন্তাগুলোকে প্রকাশ করার গতি কিন্তু নির্দিষ্ট। যখন মস্তিষ্ক অনেক দ্রুত চিন্তা করে আর মুখ তার সঙ্গে তাল মেলাতে পারে না, তখন তৈরি হয় এক ধরনের গ্যাপ বা সংযোগের অভাব। ফলে আমরা যা ভাবতে চাই তার পরিবর্তে অন্য শব্দ চলে আসে বা কথা জড়িয়ে যায়। এর পরের কারণটি হলো তাড়াহুড়ো করার প্রবণতা ও নার্ভাসনেস। নার্ভাস হয়ে গেলে আমরা সাধারণত খুব দ্রুত কথা শেষ করে ফেলতে চাই। এই তাড়াহুড়োই কাল হয়ে দাঁড়ায়। দ্রুত বলতে গিয়ে আপনার জিহ্বা ও ঠোঁটের পেশি ঠিকমতো সমন্বয় করতে পারে না, আর শব্দগুলো একে অপরের সঙ্গে পেঁচিয়ে যায়। 3 নম্বর যে কারণটি, সেটি হলো মস্তিষ্কের ফাইট অফ ফ্লাইট রেসপন্স। যখনই আমরা অনেক মানুষের সামনে দাঁড়াই বা চাপের মধ্যে পড়ি, শরীর প্রচুর পরিমাণে অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণ করে। এর ফলে চিন্তা করার ক্ষমতা সাময়িকভাবে ধীর হয়ে যায়, যাকে আমরা ব্ল্যাক আউট হওয়া বা খেই হারিয়ে ফেলা বলি। 4 নম্বরটি হলো নিখুঁত হওয়ার অতিরিক্ত চাপ। আমরা সবসময় খুব সুন্দর ও নিখুঁত বলতে চাই। এই অতিরিক্ত চাপের কারণে আমাদের অবচেতন মন সবসময় ভয়ে থাকে, যদি আমি ভুল বলে ফেলি। এই অতিরিক্ত চিন্তাই মূলত আমাদের বাকরুদ্ধ করে দেয়। এরপরে রয়েছে শারীরিক ক্লান্তি ও শক্তির অভাব। পর্যাপ্ত ঘুম না হওয়া, দীর্ঘ সময় না খেয়ে থাকা বা শরীরের ভেতরে পুষ্টির ঘাটতির কারণেও কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে আমাদের কথা বলার স্ট্যামিনা ও শক্তির উপর। কথা জড়িয়ে গেলে বা খেই হারিয়ে গেলে তাৎক্ষণিক আপনি কি করতে পারেন? চলুন কিছু টিপস জেনে নিই, যেটা অবশ্যই কার্যকর। ধরুন আপনি কথা বলছেন জনসম্মুখে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আপনার শব্দ জড়িয়ে গেল বা খেই হারিয়ে ফেললেন। তখন আপনি কি করবেন? ঘাবড়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, নাকি আরও দ্রুত কথা বলার চেষ্টা করবেন? একদমই নয়। এই মুহূর্তগুলো সামলানোর জন্য কিছু চমৎকার কৌশল আছে, চলুন জেনে নিই। প্রথমটি হচ্ছে কৌশলী বিরতি বা পজ, যেটিকে আমরা বলতে পারি স্ট্র্যাটেজিক পজ। কথা জড়িয়ে গেলে বা আটকে গেলে সঙ্গে সঙ্গে কথা বলার জন্য ছটফট করবেন না।
একটা লম্বা দীর্ঘশ্বাস নিন। 2 থেকে 3 সেকেন্ডের একটা নীরবতা রাখুন। দর্শক বা শ্রোতা এটাকে আপনার বক্তব্যের একটা গভীর অংশ বলে মনে করতে পারে। তারা বুঝতেই পারবে না যে আপনি খেই হারিয়ে ফেলেছেন। এর পরের যে কৌশল সেটি হচ্ছে বলা বা পড়ার গতি কমিয়ে দিন। যখনই বুঝবেন কথা জড়িয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার বলার গতি অর্ধেক কমিয়ে দিন। প্রতিটি শব্দ স্পষ্ট করে উচ্চারণ করবার চেষ্টা করুন। এতে মুখ এবং মস্তিষ্কের হারানো যে সংযোগ সেটা আবার ফিরে আসবে। এবং ধীরে ধীরে বলার কারণে যেটি হবে, আপনি আপনার মস্তিষ্কে চিন্তা করার ক্ষমতাটি আবার ফিরে পাবেন। তখন আপনি আবার ছন্দে ফিরতে পারবেন। শেষ বাক্যটি পুনরাবৃত্তি করুন বা রিফ্রেশ করুন। আপনার যে লাইনটা মনে আছে ঠিক তার আগের বাক্যটা বা পয়েন্টটা আবার একটু সহজ ভাষায় বলুন। এতে আপনার মস্তিষ্ক রিসেট হওয়ার বা ট্র্যাক খুঁজে পাওয়ার সময় পেয়ে যাবে। এবং ওই কথাটি পুনরাবৃত্তি করবার কারণে আপনি যে কথাটি হারিয়ে ফেলেছেন সেটা আবার কিন্তু ফিরে পাবেন, অর্থাৎ আপনার মস্তিষ্ক ফিরে পাবে। আরেকটি কৌশল হচ্ছে শ্রোতাদের সঙ্গে যুক্ত হওয়া। পরিস্থিতি সামাল দিতে শ্রোতাদের দিকে তাকিয়ে বলুন, বিষয়টি কি আপনারা খেয়াল করেছেন বা আপনারা কি বিষয়টি বুঝতে পেরেছেন? এ ধরনের ছোট ট্রিক্স আপনার উপর থেকে স্পটলাইটের যে চাপ সেটা কিন্তু কমিয়ে দেবে। তখন আপনি ভেতরে ভেতরে পরবর্তীতে কি কথা বলবেন সেটা কিন্তু চিন্তা করে গুছিয়ে নিতে পারবেন। চলুন এবার সমাধানের উপায় নিয়ে আলোচনা করি। অস্থায়ী এই কৌশলগুলোর পাশাপাশি যদি আপনি দীর্ঘস্থায়ীভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তবে কিছু নিয়মিত অভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন খুবই জরুরি। প্রথমত হলো পর্যাপ্ত পানি পান করা। আমাদের গলার ভোকাল কর্ড এবং মুখের পেশিগুলো সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত তরল বা পানির প্রয়োজন। শরীর যদি হাইড্রেটেড না থাকে তাহলে গলা শুকিয়ে যাবে, যা কথা জড়িয়ে যাওয়া বা আটকে যাওয়ার মতো অন্যতম শারীরিক কারণ। কথা বলার আগে ও নিয়মিত বিরতিতে কুসুম গরম পানি বা সাধারণ পানি আপনি পান করতে পারেন। আপনি কোথাও কথা বলতে গিয়ে যদি আটকে যান বা গলা শুকিয়ে যায় তাহলে অবশ্যই আপনি পানি পান করতে পারেন। পুষ্টিকর খাবার খাওয়া। আপনার শরীরে যদি শক্তি না থাকে তাহলে মস্তিষ্ক ও মুখের পেশিগুলো কিন্তু ঠিক মতো সমন্বয় করতে পারবে না। মস্তিষ্কের কার্যক্ষমতা ও কথা বলার স্ট্যামিনা ঠিক রাখতে সুষম খাবার খাওয়া খুব দরকার। কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে পেটকে ফাঁকা রাখবেন না, বরং হালকা বা পুষ্টিকর খাবার খেতে পারেন। সবসময় একটা কথা প্রায় বলা হয় এবং আমার শিক্ষকও আমাকে বলতেন যে যেদিন তুমি বক্তব্য রাখবে বা যেদিন তুমি উপস্থাপনা করবে এর আগের দিন অবশ্যই ভালো করে ঘুমাবে। কারণ অপর্যাপ্ত ঘুম সরাসরি আমাদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং স্নায়ুর উপর প্রভাব ফেলে। রাতে যদি ঠিকমতো ঘুম না হয় তাহলে পরের দিন মস্তিষ্ক দ্রুত চিন্তা ও মুখের সঙ্গে তার মেলবন্ধন রক্ষা করতে হিমশিম খায়, অর্থাৎ স্বাভাবিক যে ছন্দ সেটা ব্যাহত হয়। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। আপনারা যারা পারফর্মার রয়েছেন তাদের এটা মেনে চলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 5 মিনিট ডিপ ব্রিদিং বা দীর্ঘশ্বাসের ব্যায়াম করুন। এটি আপনার স্নায়ুকে শান্ত রাখবে এবং কথা বলার সময় শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করবে। জিভের ব্যায়াম ও টাং টুইস্টার চর্চা। প্রতিদিন কথা বলার আগে জিভ ও মুখের পেশির কিছু ব্যায়াম করতে পারেন। কিছু কঠিন টাং টুইস্টার করতে পারেন, যেগুলো আপনার জিহ্বা এবং ঠোঁটের জড়তা কাটাতে ম্যাজিকের মতো কাজ করবে। স্ক্রিপ্ট মুখস্থ করা বা তাড়াহুড়ো করে কথা বলাটা বন্ধ করুন। পুরো বক্তব্য বা বক্তৃতা একদম মুখস্থ করবেন না। মূল পয়েন্ট বা কাঠামোগুলো নোট করুন এবং স্বাভাবিক ছন্দে কথা বলার চেষ্টা করুন। যেন একেবারেই স্বাভাবিক কথাগুলো বলছেন, কিন্তু মাথায় যেন পয়েন্টগুলো থাকে, সে পয়েন্টগুলো ধরে ধরে স্বাভাবিক কথার মতো বলবেন। ঠিক আছে? স্ক্রিপ্ট ধরে মুখস্থ করে একেবারে স্ক্রিপ্টের মতো সব কিছু হতে হবে কোনো প্রয়োজন নেই। আপনি যখন সাবলীলভাবে কথা বলবেন, সহজ ভাষায় কথা বলবেন, সেটিই কিন্তু চমৎকার একটা বক্তব্য উপহার দিবে সবাইকে। মানুষ ওই ন্যাচারাল কথাবার্তাই বেশি পছন্দ করে। ঠিক আছে? বইয়ের ভাষায় কথা বলতে হবে এর কোনো প্রয়োজন নেই, আর বইয়ের ভাষা মানুষ খুব একটা পছন্দও করে না। মনে রাখবেন, কথা বলার সময় কথার গতির চেয়ে স্পষ্টতা অনেক বেশি দরকারি। বন্ধুরা, কথা জড়িয়ে যাওয়া, কথা আটকে যাওয়া বা খেই হারিয়ে ফেলা কোনো বড় ধরনের রোগ নয়, কিংবা আপনি অযোগ্য এমনটা মোটেও নয়।
এটি মূলত তাড়াহুড়ো, স্নায়বিক উত্তেজনা এবং অনেক সময় আমাদের ছোটোখাটো অবহেলার ফল। যেমন পর্যাপ্ত পানি পান না করা, পুষ্টিকর খাবার এড়িয়ে চলা, ঠিকমতো না ঘুমানো, চর্চার অভাব, একটা প্রস্তুতির অভাব, ঠিক আছে, এসব যদি একটু থাকে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা বেশি হয়। একটা প্রস্তুতি নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি পুষ্টিকর খাবার, ঠিকঠাকভাবে ঘুমানো, এগুলোর পাশাপাশি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।